আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলতেছেন দুইটা শব্দ এই জায়গার মাঝে আছে। নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, আবার তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। জোরে কন্না সুবহানাল্লাহ। নবী দুইটা শব্দ বলেছেন, একটা হইল জান্নাতের কথা আর একটা হইল জাহান্নামের কথা। আমার নবী বলে উম্মতেরা রে, মা বাবার প্রতি যদি সৎ আচরণ করো আর মা বাবা যদি তোমাদের জন্য দোয়া করে থাকে, মা বাবা যদি তোমাদের প্রতি অত্যন্ত ভালো ব্যবহার করার জন্য তারা যদি দোয়া করে, নবী রাহমাতুল লিল আলামিন বলে তাদের দোয়ার বরকতে, তাদের সেই খুশিয়তের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাতুল ফেরদাউস রেখে দিবে। জোরে কন্না সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন কইবেন নি? যেখানে আছেন, যেখানে আছেন, আপনাকে খাওয়ার জন্য বিশ্রাম হয়েছে, আপনারা অতি সত্তর এই প্যান্ডেলের ভিতরে চলে আসুন। একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদ কবির মনোযোগ। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রিদার রাব্বি ওয়া রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। তোমার খুশির কারণে, তোমার মা বাবাকে খুশি রাখার কারণে মহান প্রভু খুশি হয়, আর মা বাবাকে বেজার করার কারণে মহান প্রভু বেজার হয়। আপনারা বলেন আল্লাহ যদি আমরা বান্দা হিসাবে আমাদের প্রতি যদি আল্লাহ রাব্বুল আলামিন বেজার থাকে, আমাদের কোনো উপায় আছে? জোর বলেন, কোনো উপায় আছে? আল্লাহ যদি আপনি আমার প্রতি বেজার থাকে, মনের মাঝে কখনো শান্তি পাবো না। আল্লাহ যদি আপনি আমার কাছে বেজার থাকে, কলবের মাঝে কখনো শান্তি পাওয়া যাবে না। মহান প্রভু যদি আপনি আমার প্রতি বেজার থাকে, নবী রাহমাতুল লিল আলামিন উম্মত, দুনিয়ার জমি রিজিকের মাঝে তুমি কোনো সন্তুষ্টি পাবে না। এই কেন সদা সর্বদাই মহান রাব্বুল আলামিনকে আপনাকে খুশি রাখতে হবে। এই কারণে নবী বলেছেন রিদার রাব্বি ওয়া রিদাল ওয়ালিদাইন। এর দুনিয়ার জমির উম্মত, ও দুনিয়ার জমির উম্মত, তোমার মা বাবা খুশি তো মনিব খুশি, মা বাবা বেজার তো মনিব বেজার। আপনারা বলেন মা বাবার খেদমতের মাঝে খুশি হয় কে? জোরে বলেন না কে? কিন্তু সমাজের সন্তানরা মা বাবার খেদমত করতে রাজি না। সমাজের সন্তানরা মা বাবার কষ্ট দেয়। এরে আমি পশ্চিম পাড়ার ইমাম সাহেব, অনেক মা বোনরা আসি বলে হুজুর সন্তান তো কথা শুনে না, সন্তান বিবি বাচ্চা নিয়ে দূরে থাকে, আমাদের খোঁজ খবর লয় না। সমাজের মাঝে এরকম মানুষ আসেনি? কথা বলেন আছে না নাই? আপনি করে করে মারে রাইখা 5টা বিল্ডিং এর উপরে থাকতে পারবেন, কোটি কোটি টাকা কামাই করতে পারবেন। এর বন্ধু মনে রাখো, অন্তরের মাঝে শান্তি পাবে না। অন্তরের মাঝে যার শান্তি নাই, দুনিয়ার জমিনে তার কোনো শান্তি নাই। টাকায় আপনাকে শান্তি আনি দিতে পারবে না, আপনার বিল্ডিং আপনাকে শান্তি দিতে পারবে না। এই কারণে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন মা বাবা খেদমত করলে আল্লাহ খুশি হয়, আর আল্লাহ যদি খুশি হয়ে থাকে নবী খুশি হয়, নবী যদি খুশি হয়ে থাকে ওলি খুশি হয়। এই সমস্ত মানুষগুলোকে যদি খুশি রাখে তুমি কবরে যাইতে পারো, মরণের শান্তি পাইবা, কবরে শান্তি পাইবা। কবরে শান্তি পাইতে পাইতে কিয়ামত হাসরের ময়দানে উঠতে থাকবা। যেরকম সুবহানাল্লাহ। তাহলে খেদমত করার, মা বাবার খেদমতের কথা বলেছেন কে? জোরে বলেন না কে? এ বন্ধু, বুখারীর বর্ণনা ছোট্ট একটা ঘটনা রয়েছে। ইমাম বুখারী সুন্দরভাবে নোট করেছেন, বনি ইসরাইল একজন আবেদ আলেম ছিল, যিনি একজন ফকি ছিল, যিনি একজন আলেম ছিলেন, বড় একজন পীর ছিলেন, একজন আল্লাহর ওলি ছিলেন, কিন্তু তেমন লেখাপড়া ছিল না। একটা জিনিস মনে রাখবেন, আল্লাহর ওলি হইতে গেলে কিন্তু মুফতি হওয়া লাগে না। সুবহানাল্লাহ দেন না? আল্লাহর ওলি হইতে গেলে মুহাদ্দিস হওয়া লাগে না। আল্লাহর ওলি হইতে হইলে আপনাকে কারি সাহেব হওয়া লাগবে না, কোরআনের হাফেজ হওয়া লাগবে না। আল্লাহর ওলি যদি আপনাকে হইতে হয়, বেশি বেশি আমল করতে হবে। আমলের মাধ্যমে আল্লাহর ওলি হওয়া যায়। বেশি বেশি করে যদি আপনি 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি বেশি বেশি যদি নফল ইবাদত বন্দি করেন, তাহাজ্জুদ নামাজ পড়েন, শাস্তের নামাজ পড়েন, এশাকের নামাজ পড়েন, এই রকম যদি আপনি নামাজগুলো পড়তে থাকেন, নবী রাহমাতুল লিল আলামিন বলে কোন দিন জানি তোমার নামটা আল্লাহর মনোনীত বন্ধুর খাতার মাঝে উঠে যায়। যারা আল্লাহর বন্ধু হয়ে যায় তাদেরকে আল্লাহর ওলি ঘোষণা করা হয়। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর বন্ধু হওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন না, দরকার আছে না নাই? নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন বনি ইসরাইল একজন আবেদ আল্লাহর ওলি, বড় আলেম ছিল না, বিশিষ্ট মাসলাবিদও ছিল না।
একদিন ওনার হুজরা মোবারকের মাঝে দরজা লাগায় নামাজ আদায় করতেছে। ওনার আম্মা জান আসার পরে ডাক দিতে, তুমি যে নামাজ পড়ে এটা নফল নামাজ পড়তেছে, যেরকম না সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা বেশি বেশি নফল নামাজ পড়ে, এই কারণ তার আল্লাহর বন্ধু হইতে পারে, যেরকম না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে, উম্মত, ওরে দুনিয়ার জমিনে উম্মত, ওই আবেদ আল্লাহর ওলি যখন ওই স্থানে বৈশা বৈশা আল্লাহর ইবাদত বন্দি করে নফল নামাজ পড়ে, উনার আম্মা জান একটু দূরে উনার খানকা শরীফে এসে ডাকতেছে, দরজার ভিতরে লক লাগানো, ডাকে, কই রে জুরাইজ, ও জুরাইজ বাবা দরজাটা একটু খোলো, তোমার সাথে আমার একটু কথা আছে, তুমি একটু দরজা খোলো। আল্লাহর ওলি তো নামাজের মধ্যে ছিল। ওরে বন্ধু, নামাজগত অবস্থায় কখনো উনার আম্মা ডাকতেছে কিন্তু জবাব দেয় নাই। মনে মনে চিন্তা করে, আমি আল্লাহর নামাজ পড়ি, এই মুহূর্তে আল্লাহকে আমি সেজদা দিতেছি, দুনিয়ার কোনো মানুষের সাথে কথা বলে যাবে না। কিন্তু মাসলার মাঝে এসেছে, দুনিয়ার জমিনে তোমার মা যদি তোমাকে ডাক দেয় আর আপনি যদি নফল নামাজের মাঝে থাকেন, আপনার আব্বা যদি আপনাকে ডাক দেয় আর আপনি যদি নফল নামাজের মাঝে থাকেন, মাসলা হলো নামাজটা ভেঙ্গে তাদের জবাব দেওয়া, যেরকম না সুবহানাল্লাহ। কিন্তু ফরজ আর সুন্নতের ক্ষেত্রে না, ফরজ আর সুন্নতের ক্ষেত্রে না। এটা কিসের ক্ষেত্রে? নফল। জোরে বলেন কিসের ক্ষেত্রে? বুঝা যায় না। আবার ফজর নামাজ পড়তেছেন, ফরজ নামাজ, আম্মা ডাক দিলে, কি তা গো মাই কইবেন নি? হ্যাঁ, এই উত্তর দেওয়া যাবে। কি বলবেন? যখন নফল নামাজে থাকেন, আপনার ওয়াইফ যদি ডাক দেন, কই গো, সমস্যা নেই, 8:30টার সময় লয়ে আন হুজুরকে, অসুবিধা না, আইতে দেন হুজুরে। আশিক হুজুর মোটামুটি কাছাকাছি চলে আসছে, যেরকম আমার হাওয়া। আর জোরে বলেন আমার হাওয়া। আপনারা খুশি নেবে যা, জোরে বলেন না খুশি নেবে যা। শেষে কিন্তু একটা পাগলা আছে, শামীম রেজা তাহিরি, যাকে বাংলার দ্বিতীয় তাহিরি বলে, যেরকম আমার হাওয়া, কণ্ঠটা বাঁশির মতন ফানা ফানা করে আলা, যেরকম আমার হাওয়া। থাকবেন না আপনারা? আসেন নি শেষ পর্যন্ত? আমার কাছে কিন্তু খিচুড়ি, মার হাওয়া কইতেন না, কিতা কিতা খিচুড়ি হাইতা না, তোর করে যাও, তোর আমি নামে হম, সমস্যা আছে? কবির মনোযোগ। জুরাইজ নামাজ আদায় করে, ডাকতেছে, বাবা দরজাটা খুলো গো, তোমার সাথে আমার কথা আছে। মায় যখন একবার ডাক দিলেন, জুরাইজ মনে মনে চিন্তা করে, কিন্তু উনি তো বড় আলেম ছিল না, মাসলা জানতো না, চিন্তা করে, আমি আল্লাহর সাথে কথাবার্তার মাঝে আছি, আমি নামাজের মধ্যে মশগুল আছি, আম্মা ডাকতেছে, সাবধান, নামাজ ছেড়ে আম্মার ডাকে জবাব দেওয়া যাবে না। উনার মা ওই দিন চলে গেলে, উনার সাথে কোনো কথাবার্তা হয় নাই। দ্বিতীয় দিন আবার আসছেন, এ জুরাইজ বাজান, তোমার সাথে আমার একটু কথা আছে। ওই টাইমে আছে যেই টাইমে উনি নফল নামাজ পড়ে, যেরকম না সুবহানাল্লাহ। ওই দিন উনি মনে মনে চিন্তা করে, মা আমাকে ডাকতেছে, কিন্তু আমি তো আল্লাহর নামাজের মধ্যে মশগুল আছি, আমি কিভাবে নামাজটা ছেড়ে দেই, মা আর কিভাবে জবাব দেই। ওই দিন উনার আম্মা ডেকে দিলেন, ডাকার পরে উনি চলে গেলেন। যাওয়ার পরে আবার তৃতীয় দিন আম্মা আবার আসছেন, ডাকতেছে, এমনই সময় আসছেন, ওরে জুরাইদ বাবারে দরজাটা খোল, তোর সাথে আমার একটু জরুরি কথা আছে। ওই দিনে উনি নামাজগত অবস্থায়, বুখারীর বর্ণনা, বাংলা কোনো কিচ্ছা না, সরাসরি বুখারী শরীফে আসছেন, নবী রাহমাতাল লিল আলামিন সরাসরি বর্ণনা করেছেন, মা বাবার সাথে যদি বেয়াদবি করেন, মার কথা যদি না শোনেন, আরেফ আল্লাহর ওলি হইল বিপদে ভালাই বুকে, জোরে বলেন না কে? মার মনে কষ্ট দিয়া বিদেশ কোটি টাকা কামাইতে পারেন, এক সেকেন্ডের ভিতরে আপনাকে ফকির বানাইবার মালিক কে? জোরে বলেন না কে? সাবধান, কথাটা মনোযোগ দিয়ে শুনবেন, বুঝতে পারবেন মা কি জিনিস। তৃতীয় দিন আমার ডাক দিলেন, বাবারে দরজা খুল। দরজা খুলে নাই, নামাজের মাঝে আসছে, ওই স্থানের মাঝে বসে গেছে মা। আল্লাহকে ডাক দিয়ে, আল্লাহ আমার সন্তান জুরাইদ একে একে 3 দিন আসলাম গো, ও মনিব আমার সন্তানকে ডাক দেই, সে কিন্তু জবাব দেয় না। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ জানাই, আমার সন্তান যদিও আরেফ আল্লাহর ওলি, দুনিয়ার জমিন যাওয়ার আগে তাকে লাঞ্ছিত কইরা কবরে নিয়ে যায়, জোরে কন্না আল্লাহু আকবার। এই কারণে নবী বলেছেন, উম্মত
দুনিয়ার জমিনে 3 শ্রেণীর মানুষ আছে রে, যেই 3 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল হয়। আপনি যদি আল্লাহর দরবারে এমন ভাবে কবুল হয় যেই দোয়ার মাঝে কোনো বেড়া থাকে না, আমি আপনার জন্য ইমাম সাহেব হিসাবে দোয়া করতে পারে, দোয়া কবুল হইতে পারে নাও হইতে পারে। মুয়াজ্জিন সাহেব আপনার জন্য দোয়া কবুল করতে পারে, দোয়া কবুল হইতেও না পারে নাও হইতে পারে। কিন্তু আপনার মা 3 শ্রেণীর মাঝে 3 নাম্বার জেনে আছে, সেইটা হইলো আপনার আম্মা। আপনার আব্বা যদি আপনার জন্য দোয়া করে মনিব সন্তান বেফানের মাঝে আছে ফানা দান করো, আল্লাহ রাব্বুল আলামিন বলে মা বাবার দোয়া ডাইরেক্ট কবুল হয়। যেরকম সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন উম্মত, ওই মা বাবা যদি আপনার প্রতি বেজার হয়ে আল্লাহর বলে আল্লাহ এই সন্তান আমাকে কষ্ট দিছে গো, এই সন্তানটাকে তুমি ধ্বংস কইরা দাও। নবী রাহমাতুল লিল আলামিন বলে মায়ের এক ফোঁটা চোখের পানি যদি আপনার কষ্টের কারণে কথার কারণে বাইরে হয়ে যায় রে বন্ধু, দুনিয়াতে কোনো শান্তি পাবেন না, আখিরাত তো আপনার জন্য জাহান্নামে থাকবে। যেরকম না আল্লাহু আকবার। দোয়া করছে আল্লাহ এই সন্তান, উপরে আসো না আলেম মানুষ, আসো আসো উপরে আসেন। আল্লাহ আমার সন্তান, আমি জানি আল্লাহর ওলি আরেফ, কিন্তু 3 দিন ডাকছি, কয়দিন জোরে বলেন না কয়দিন? 3টা দিন ডাকছি, আমার সন্তান আমার ডাকে সাড়া দেয় নাই। যাইবার আগে লাঞ্ছিত কইরা হেরা কবরে নিয়ে যেরকম না নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন দোয়া কবুল হয়েছে কি হয়েছে না? নবীর হাদিস প্রমাণ আছে না নাই? কেমন প্রমাণ? সামনে আগে গভীর মনোযোগ। নবী বলেন উম্মত জুরাই যখন এইরকম দিনের দাওয়াত দেয়, রাত্রে যখন ইবাদত বন্দি করে দিনের দাওয়াত দিনে দেয়, দিনে যখন দিনের কোরআন হাদিসের দাওয়াত মানুষ দেয়, দেখবেন কোরআন হাদিসের বেশি কথা বললে সমাজের কিন্তু মানুষ একটু কিটকিটে থাকে, শুনতে চায় না, ঠিক না বেঠিক? ইমাম সাহেব হুজুর যদি 5 মিনিট একটু ওয়াজ বেশি করে কেমন জানি শরীরের মাঝে জ্বালাফুরা শুরু হয়ে যায়, আছে না নাই? জোরকন না আছে না নাই? আল্লাহর ওলি জুরাই যখন ওই যে মদ খুরকে যায় কালিমার দাওয়াত দিত, জুয়া খুরকে যায় কালিমার দাওয়াত দিত, সাহসে যায় কালিমার দাওয়াত দিত, মানুষদেরকে নামাজের কথা বলতো, এরকম করতে করতে কিছু মানুষ ওনার বিরুদ্ধে চলে গেছে। এইটার লাগে সমাজে থাকতে পারতাম না, ডেইলি আলি খালি নামাজ নামাজ করে, ডেইলি খালি কালেমা কালেমা করে, ডেইলি খালি আল্লাহর জিকির জিকির করে, এইটারে বিভিন্ন ধরনের এখান থেকে তাড়াইতে হবে। যেরকম না নাউজুবিল্লাহ। সমাজে এরকম মানুষ আছে না নাই? কোরআন হাদিসের কথা বললে মানুষের ভালো লাগে না। মনে রাখবেন, কোরআন হাদিসের কথা বলার পরে যেই বান্দার অন্তরে শান্তি লাগবে না, যার ভালো লাগবে না, তার দিলটা হইল মরা, তার দিলটা কখনো জিন্দা হইতে পারে না। আর যার কাছে কোরআন হাদিসের কথা বললে ভালো লাগে, নবী রাহমাতুল লিল আলামিন বলে উম্মত, ওরে দুনিয়ার জমিনে উম্মত, তার কলবটা খুবই পরিষ্কার এবং দুনিয়া আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন কলবে তার শান্তি দান করবে। যেরকম সুবহানাল্লাহ। কোরআন হাদিসের কথা শোনার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? একটু দূরে সরে পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিয়িনা, জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা। সবাই গেল নবীর বাড়ি, আমার যাওয়া হইল না। পড়ি সবাই গেল নবীর বাড়ি, হাইরে দনে যদি হইতাম দনি, যাইতাম সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা শাফিয়ানা। গভীর মনোযোগ। সমাজের কিছু মানুষ, কিছু যুবকরা একত্রিত হয়ে গেল, এই স্থান থেকে জুরাইজকে সরাইতে হবে, তার খানকাটা ভেঙে দিতে হবে। কিছু কিছু মানুষ বলতেছেন তুমি যে খানকাটা ভাঙবা, এমনি এমনি বিনা কারণে যদি খানকাটা ভাঙা দাও মানুষ তোমাকে ধরব। সমাজের মানুষের কাছে বিচার দিলে বিভিন্ন লজ্জার মাঝে পড়ে যাইবা। তারা পলিটিক্স করলো। দেখেন মায়ের বদদুয়া কি জিনিস, একজন আল্লাহর ওলি, খুব মনোযোগ দিয়ে শুনবেন। তারা পলিটিক্স করলো, এমন একটা বদনাম উনার উপরে উঠায় দিব, ওই বদনামের কারণে মানুষ উনার সবকিছু ভাঙ্গা দিবে। যেরকম না নাউজুবিল্লাহ। সব সমাজের মানুষরা, কিছু কিছু মানুষ পক্ষে, কিছু মানুষ বিপক্ষে। বিপক্ষের হেরা সবাই গেল, একজন নারীর গেছে, বদখোর একটা নারী গেছে, বলছে তুমি যদি জুরাইদের সাথে খারাপ কাজ করতে পারো তোমাকে মাইনে দেওয়া হবে। যেরকম না নাউজুবিল্লাহ। টাকার পায়া মহিলা গেছে ভটকায়া, বলছে ঠিক আছে এত টাকা যদি দাও, একটা চুক্তি হইল ওনাদের মধ্যে, এত টাকা যদি আপনি দেন তাহলে আমি জুরাইদের বিরুদ্ধে এমন একটা বদনাম উঠাই দিব, মানুষ ওনাকে তাড়ায় দিব। যেরকম না নাউজুবিল্লাহ।
গভীর মনোযোগ। কিছুদিন যখন চলে গেল, ওই নারী একদিন পরে রাত্রি 12টার সময় আল্লাহর ওলির দফতরে গেছে। যাওয়ার পরে ডাকতেছে, আল্লাহর ওলি মহিলার কণ্ঠ শুই না বলতেছে, কে? বলে আমি অমুক, আপনার সাথে একটু দরকার আছে। উনি বলতেছেন, আপনি একজন নারী মানুষ, আপনার বিবাহ শাদী হয় নাই, এত রাত্রে আমার বাসাতে আপনি আসেন, আমার ঘরে তো আমি ছাড়া আর কেউ নেই, আপনাকে তো জায়গা দেওয়া যাবে না। উনি বলতেছেন, না, আমাকে জায়গা দিতে হবে। অনেক জোরাজুরি করার পরে দরজা খুলে নাই। তারপর উনি বেরো চলে গেছে। নারীর কথা হলো, ওনাকে তো ফান্দে ফালাইতে হবে, যদি ফান্দে না ফালাই টাকা তো আমি পাইতাম না। জোরে কন্যা নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, ও আমার নবীনগরের বন্ধু, ওই নারী যখন যাইতেছে দেখি একটা রাখালের দরজা খোলা, রাখালের ঘরের ভিতরে ঢুকছে। রাখালের ঘরের ভিতরে ঢুকার পর ওই রাখালের সাথে উনি অন্যত্র কাজ কারবার করছে। কিছুদিন চলে গেছে। একটা জিনিস মনে রাখবেন, সমাজে একটা মেয়ের বিবাহ শাদী হয় নাই, তার গর্ভে যখন সন্তান আছে, মানুষ সমালোচনা করে কি করে না? সমালোচনা করে না? যে রে, তোর বিয়ে হইছে না, এর ঘরে কেমনে বাচ্চা এলো? এরকম সমাজে চাঞ্চল্য শুরু হয়ে যায় কিনা? কিছুদিন যখন 3-4-5 মাস যখন গেছে, প্রকাশ হয়ে গেছে, কিরে এই মেয়ের তো বিবাহ শাদী হয় নাই, এই মেয়ের গর্ভে বাচ্চা এলো কই থেকে? লাগছে নি ফেস? কথা কন্যা লাগছে নি? সবাই মিলে ধরছে। কারণটা কি? ওই নারীর কাছে যখন সমাজের মানুষ আসলো, তুমি একজন নারী মানুষ, তোমার তো বিয়ে শাদী হয় নাই, তোমার গর্ভে কেন সন্তান আসলো, কি বাবা আসলো? সঙ্গে সঙ্গে নারী বলতেছেন, আমার গর্ভের সন্তান হলো জুরাইদের সন্তান। জোরে কন্যা নাউজুবিল্লাহ। ঠিক না বেঠিক? আমাদের এদিকে এক ইমাম সাহেব ছিল, এমন একটা বদনাম উড়াই দিচ্ছে, 25 বছর ইমামতি করার পরে লাস্ট উনি লজ্জায় চলে গেছে। 6 মাস পরে প্রকাশ হয়েছে এটা ষড়যন্ত্র। 6 মাস পরে কি হয়েছে? প্রকাশ হয়েছে এটা কি? ষড়যন্ত্র। কিন্তু সুষ্ঠুভাবে প্রথমে যদি এটা তদন্ত হইতো, তাহলে মূল থেকে ইমামের ইমামতি ঠিক থাকতো, মান সম্মান ঠিক থাকতো, সমাজের মানুষও ভালো থাকতো। কথা বলে ঠিক না বেটি? যার সাথে আল্লাহর কথাবার্তা হয়, এমন মানুষও যদি মায়ের মনে কষ্ট দিলে শুধু নামাজ থেকে উত্তর দেয় নাই, এই কষ্টটা দেওয়ার কারণে যদি আল্লাহ মেয়েকে দুনিয়াতে লাঞ্ছিত করতে পারে, আপনি আমি সাধারণ মানুষ, মা বাবাকে যদি কষ্ট দেয়, আপনি আমাকে কি আল্লাহ ক্ষতিগ্রস্ত করবে কি করবে না? জোরে বলেন, করবে কি করবে না? মা বাবার খেদমত করার দরকার আসেনি? জোরে বলেন আসেনি? মা বাবা কষ্ট দিয়েন না। ও মা, পশ্চিম পাড়ার মা গো, আপনারা বলেন ফোলাফান কথা শুনে না, আপনারা একটু ফোলাফানের কথা শুনান না। আপনারা যদি শুনাইতেন, ফোলাফান কথা শুনতো। ছোট্ট বাচ্চা, ছোট্ট যখন ছিল তখন থেকে ইসলামের কোনো জ্ঞান আপনি দেন নাই। ছোট্ট যখন ছিল কখন আপনি কোরআনের জ্ঞান আপনি দেন নাই। আপনার গর্ভে সন্তান, আপনি স্টার জলসা দেখছেন, সিরিয়াল দেখছেন, আপনার সন্তান বড় হইলে আপনারা ভাত খাওয়াইব। কি কথা কন না কা? আমি দেখছি এখনো আমার ভাতিজারা যখন কান্না করে, আমার আম্মা কোলের মাঝে লইয়া পড়ে, সামিউম বাসির নাম তোমার আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ সামিউম আল্লাহ হো ইয়া রহমানু নাম তোমার আল্লাহ মাবুদ আল্লাহ আল্লাহ সামিউম বাসির। আমি এখন দেখি আমার বাতিজা এরকম কান্দে, আমার আম্মা এরকম দুরূদ শরীফ পড়ে, এরকম নবী আল্লাহর নাম নেয়, নবীজির দুরূদ শরীফ যখন পড়ে, আমি দেখছি যে বাতিজা এত কান্না করতেছে, আগলো অস্তার কান্নাটা ঠাম হয়ে যায়। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা, নবীজির দুরুদে আল্লাহ জিকির মাঝে রহমত আছে না নাই? কেন আপনার সন্তানটা কান্না করতেছে, ও মা আপনার ধরাই দিলেন কাতুন, কি নাই? মোবাইল ধরাই দেয় না? কাতুন কাতুন, বাবা কাতুন দেখো, কান্দো না, কাতুন দেখো, ঠিক নেই? কথা কন না, ঠিক নেই? এই ফুলা বড় হইলে আপনার লাত্তি না মারলে আদে অন্য কেন লাত্তি মারবো? আপনারই তো লাত্তি মারবো। যখন সন্তান কান্না করে কোন তেলার ধরাই দিতেন, বাবা হুন, হুজুর গজল ধরাই দিতেন, হুন। এই সন্তান ইসলামের জ্ঞান আস্তে 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 যখন বড় হবে, এই সন্তান যখন মা বাবার দরদ বুঝবে, সুন্দর বউ ফাইয়াও মা বাবাকে কখনো বলবে আপনি হুনান না। আর এখন হুজুর আমরা ফলো হয় কথা শুনে না, শুনবে কেন? আপনি তো শুনান না।
তাই পশ্চিম পাড়া মাদেরকে বলছেন, মা গো, সন্তান দেওয়ার মালিক আমার আল্লাহ। যে সন্তান সে বোঝে সন্তান নাই কি জিনিস। যার সন্তান নাই তাকে জিজ্ঞাসা করেন। আমি এক মাকে জিজ্ঞাসা করছিলাম, সেই যে আওয়াজকান্দি মাহফিলে গেছিলাম, এক মা আমার কাছে বলছেন, হুজুর আমার একটা মেয়ে দীর্ঘ 12-13 বছর হয়ে গেছে, বিয়ে হয়েছে, কিন্তু কোনো সন্তান নাই, একটু দোয়া করেন, কানা হোক, ল্যাংড়া হোক, লুলা হোক, আল্লাহ যেন একটা সন্তান দান করে। মার হাওয়া কইতেন না? যার সন্তান নাই সে বুঝে সন্তান কি জিনিস। কথা বলেন ঠিক না বেঠিক? আমার আগো দুনিয়ার জমির সন্তান আপনাকে আল্লাহ দান করেছে, ওই সন্তানকে ভালো শিক্ষা দিবেন। ভালো শিক্ষার কারণে যখন সে ইসলামের শিক্ষাগুলা আস্তে আস্তে শুনবে, আর এই কোরআনটাকে যেদিন সে বুঝে ফেলবে, এরে মা, এই কোরআন যেদিন সন্তানের ভিতরে ঢুকে যাবে, কোরআনের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের কথা কি বলেছেন, বাবার কথা কি বলেছেন, আলেমের কথা শুনে যখন তার মগজে ঢুকে যাবে, আপনি মা যেহেতু বৃদ্ধ হন না কেন, আপনাকে কখনো আপনার সন্তান ছেড়ে যাবে না। যেরকম ঠিক কিনা? এখানে আল্লাহ বলেছেন এমন ভাবে, রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার ইবাদত বন্দি করার পরেই মা বাবার খেদমত করে। সুবহানাল্লাহ কইতেন না? আর যেরকম না সুবহানাল্লাহ। আব্বা আম্মার খেদমত করার দরকার আছে না নাই? যেরকম আছে না নাই? এবার তো আপনি শুনলেন, মা বাবার সাথে যদি আপনি কষ্ট দেন, আব্বা আম্মার কষ্ট দিলে, আল্লাহর ওলিও যদি হয় তাকে লাঞ্ছিত করবে কে? জোরে বলেন না কে? এখন আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলে, ওরে দুনিয়ার দিন উম্মত, আব্বা আম্মার খেদমত যদি দুনিয়ার জমিনে করো, জান্নাতে নবী রাসূলদের সাথে তুমি জান্নাতে হইতে পারবা। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা নবী রাসূলের সাথে জান্নাতে যাইতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? গভীর মনোযোগ। জলিকদে একজন নবী ছিলেন যার নাম হযরত মূসা কালিমুল্লাহ। আপনি আমি সবাই জানি নবীদের মধ্যে সবচেয়ে গরম নবী ছিল, এমন নবী ছিল যিনি যখন ফেরাউনকে দেখলেন পাগড়িটা ফাঁক করে ওনার চুল মোবারক দাঁড়ায় যাইতেন। জোরে কোন সুবহানাল্লাহ। এমন একজন আল্লাহর ওলি, এমন একজন নবী ছিলেন, তিনি আল্লাহর দরবারে দেয়া কথা বলতেন। একদিন আল্লাহকে বলে, আল্লাহ তুমি তো আমাকে নবী বানাইছো, আমাকে তো তুমি জান্নাত দিবা। সুবহানাল্লাহ কইতেন না? নবীরা মাসুম, আল আম্বিয়া মাসুমুন, নবীদের কোনো গুনাহ, জোরে বলেন না, নবীদের কোনো গুনাহ, নবীরা আসার আগে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত লিখে রাখে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীদের কোনো গুনাহ নেই। মূসা কালিমুল্লাহ বলে, আল্লাহ আমি তো নবী, আমাকে তো তুমি জান্নাত দিবা, তবে জান্নাত আমার সঙ্গী হবে কে? আল্লাহ বলে, ওরে মূসা তুমি কি চিনতে চাও বা ওকে দেখতে চাও? বলে, হ্যাঁ আল্লাহ আমি তো দেখতে চাই। আমারে আল্লাহ তুমি নবী বানাইলা, কিন্তু জান্নাতে কে আমার সঙ্গী হবে? আল্লাহ রাব্বুল আলামিন ঠিকানা দিয়ে দিলেন, তোমার মহল্লার যে বাজার আছে ওই বাজারে একজন কসাই তোমার বন্ধু হবে। যেরকম না সুবহানাল্লাহ। আচ্ছা কোন মেজাজ কি গরম হইছে না ঠান্ডা? জোরে বলেন না, গরম না ঠান্ডা? আল্লাহ আমি একজন নবী আর আমার কসাইয়ের বন্ধু বানাইছ? সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ রাব্বুল আলামিন হাবিব জান একটু আগে বুঝে আসেন কেন আপনাকে বন্ধু বানাইলাম, সেই কসাই কেন আপনার বন্ধু। এই কথা শোনার পর উনি চলে গেলেন। আসরের টাইম হয়ে যায়, মাগরিবের কাছাকাছি। আসরের পরে যখন গেলেন, যাওয়ার পরে দেখে দেন মিটি মিটি বাতি জ্বলতেছে। উনি দোকানটা লাগাইতে একটা কসাই, সারাদিন খালি গোস্ত কোফায়। কি কোফায়? সারাদিন গোস্ত করে আর খালি মানুষের বেছে, না নামাজ না রোজা না আল্লাহর সেজদা, খালি এইটাই ইলার কাম। যেরকম না সুবহানাল্লাহ। উনি বলে, আল্লাহ কি একটা বন্ধু আমার বানাইলো। বন্ধু খালি গোস্ত বিক্রি করে। বন্ধু কি বিক্রি করে? গোস্ত বিক্রি করে। এই বন্ধু নিয়ে আমার বন্ধু, দেখ গেল কি হয়। শেষ পর্যন্ত বসে রইলেন, সূর্যটা ডুবে গেলেন, দরজাটা লাগাইলেন। লাগানোর পরে দেখে ছোট্ট একটা গরুর গোস্তের মাঝে সবচেয়ে ভালো একটা গোস্ত ছিল, ওইটার একটা ব্যাগের মাঝে ঢুকাইছে। ব্যাগের মাঝে ঢুকানোর পরে ওইটা হাতে নিছে, হাতের মাঝে ল্যাম্বাতে লইয়া হাসতে হাসতে যাইতেছে। মূসা নবী পিছনে পিছনে যায়। উনি ওনার বাড়িতে চলে গেলেন। মূসা আলাইহিস সালাম ঘরে যখন ঢুকে গেলেন, মূসা আলাইহিস সালাম দরজার মাঝে নক দিলেন, ফাকরা আল বাব, ও ভাই আমি একজন মুসাফির, আমি অনেক দূর থেকে আসছি, তুমি কি আজকে আমাকে এইখানে মাঝে তোমার বাড়িতে স্থান দিবা? আগে আগে মুসাফির মানুষদেরকে স্থান দিত, মানুষ মহব্বত করতো। এখন অচিনা একজন মানুষের ঘরে জায়গা দেয় মানছে? কেউ দেয়নি, দেয় না। কারণটা কি? রাত্রে সব থেকে বাইন্ডা টিয়া পয়সা স্বর্ণগণা সব লেয়া যায়। আল্লাহ এখন মুসাফির মানুষের জায়গা দেয় কি? এরকম আছে না? হয় না? সমাজে গড়ে না এরকম? করে, অনেক করে। আইসে একজন মানুষ কইতেছে আমি অসহায়, তাহার জায়গা নাই, জায়গা টাকা দিছেন? নেন না, জায়গা টাকা দিছেন বস, রাস্তায় দেখবেন আপনার কি হুঙ্গাই আবার সব লয়ে গেছে। এরকম হয় কি হয় না? কিন্তু আগের যুগে মুসাফিররা খাঁটি ছিল। সুবহানাল্লাহ কইতেন না? তাদের অন্তর ছিল আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে ভরপুর।
নূর, তারা কখনো মানুষের ক্ষতি করতো না। গভীর মনোযোগ। মুসা আলাইহিস সালাম যখন দরজার মধ্যে টোকা দিলাম, আমি একজন মুসাফির ভাই, তুমি কি আজকে তোমার বাড়িতে আমাকে জায়গা দিবা? ওই কসাই বলে, বন্ধু আসেন, আমি মুসাফিরকে অত্যন্ত মহব্বত করি, আমার আব্বাও মহব্বত করতো, আমার আম্মাও খুবই মহব্বত করতো মুসাফিরদেরকে, আপনি আসেন। আসার পর ওনাকে বসাইলেন। মুসা আলাইহিস সালামের টার্গেট হইলো আল্লাহ দিন খুঁজে এটা বন্ধু, তার হাকিকত এইটা কি, কেন আল্লাহ আমাকে বন্ধু বানাইলেন, কেন আমার বন্ধু বানাইলেন, সেইটা আমাকে জানতে হবে, সেইটা আমাকে বুঝতে হবে। মুসা নবী কয়, আমি যখন তাকায় দেখলাম ওই ব্যক্তি যখন গোস্তের টুকরাটা রাখছে, রাখার পরে মাছাঙ্গের উপরে তাইকা, এমন উঁচাও না এত নিচাও না একটা স্থান থেকে, আগে আমরা দেশে এটার শিক্ষা কয়, আপনাদের দেশে কি কয় জানি না, শিক্ষা নি, শিক্ষার মধ্যে সুন্দর গোল একটা টুকরি, কে টুকরি, আর আপনাদের কি কয় গোল, এটারে টুকরি হইনি। ওই টুকরি থেকে এত ছোট না এত বড় একজন মানুষ নামাইছে, সুবহানাল্লাহ কইতেন না? ওই মানুষটার চুলগুলো লাম্পাই রইল নারী, সেরকম না, সুবহানাল্লাহ। নামানোর পরে ওই ব্যক্তি এটারে নিছে, নিয়ে এটারে গোসল করাইছে, গোসল করার পরে সুন্দর করে মুচ্চা দিছে, মাথাটার মাঝে তেল দিয়া দিছে, হাত পায়ে তেল দিয়া দিয়া বসাইয়া ওই যে ছোট্ট গুস্তর টুকরাটা, এটারে ছোট্ট ছোট্ট করে টুকরা কইরা তেল টুল দিয়ে এটারে বুনা করছে। বুনা করার পরে ওইটারে আস্তে আস্তে করে ওনার মুখে দেয় আর খায়। ওই যে নারী মানুষ, যেই মানুষটা একবারে বৃদ্ধ, হাত নাড়াইতে পারে না, পাও নাড়াইতে পারে না, উনি মুসা আলাইহিস সালাম বলে, আমি দেখছি এতটুকুই, যখন খাওয়াইছে খাওয়ানোর মধ্যেখানে মাথার মাঝে হাত দিয়ে পিস পিস করে কি জানি ওনার জন্য দোয়া করছে, যখন না, সুবহানাল্লাহ। মুসা নবী বলে, বন্ধুরে, আমি যখন তাকায় দেখলাম এই দৃশ্যটা আমার কাছে খুব ভালো লাগছে। ভালো লাগার পরে যখন ওই মুসাফির ওনার জন্য নাস্তা নিয়ে আসছে, জিজ্ঞাসা করলো, ভাই আমি তো নাস্তা খাবো, তবে আপনার কাছে আমার একটা ওয়াদা বা একটা কথা আমার খুব জানতে ইচ্ছা করে। বলে, আপনি একজন মুসাফির মানুষ, হাদিসের মাঝে শুনেছি আমাদের এই দেশের নবীরা বলেছেন মুসাফির মানুষ যাদের জন্য দোয়া করে তাদের দোয়া নাকি আল্লাহর দরবারে কবুল হয়, যেরকম না, সুবহানাল্লাহ। আপনি বলেন, কোনো অসুবিধা নাই, আপনার কথা শুনতে আমি রাজি আছি। বলে যে এই ছোট্ট একটা মানুষকে তুমি টুকরির মাঝ থেকে নামাইরা, এটা তোমার কি হয়? বলে, এটা আমার জনম দুঃখিনী মা, দুনিয়ার জমিনে আমার কেউ নাই, আব্বা ছিল, আব্বা চলে গেছে, এই মা বৃদ্ধ হয়ে গেছে, মার খেত সেবা যত্ন করার কারণে আমি বিবি আনছিলাম, আমার বিবি আমাকে ছেড়ে চলে গেছে, দুনিয়াতে আমার কোনো সন্তান নাই, এই মাকে আমি খুবই মহব্বত করি, এই মাকে আমি খুবই যত্ন করি। বলতেছেন, ভাই ঠিক আছে, এটা আপনার মা, আপনি খুবই মহব্বত করেন, খুবই আদর করেন, খুবই যত্ন করেন, খুবই খেদমত করেন, কিন্তু খাওয়ানোর পরে দেখলাম আপনার মাথায় হাত দিয়ে কি জানে দোয়া করে গো, ওই দোয়াটা আমি একটু জানতে চাই। বলে, ভাই, ওরে ভাই মুসাফির, চিনি না আপনাকে, কিন্তু আমার মা আমার জন্য আজকে দীর্ঘ 26 বছর পর্যন্ত, কোন কিতাবের মাঝে বলছে 20 বছর পর্যন্ত আমার জন্য আমার মা একটাই দোয়া করে। কি দোয়া করে? আল্লাহ, সন্তান ওয়াইফকে ছেড়ে দিছে আমার খেদমতের জন্য, সন্তান এত কষ্ট করে আমার খেদমতের জন্য, মনে তোমার কাছে একটা দোয়া করে আমার এই সন্তানকে, এই জামানার সবচেয়ে বড় নবী যার নাম হইল মুসা, জলিকত সবচেয়ে বড় নবীর জান্নাতের ভিতরে আমার সন্তানের এই বন্ধু বানায় রাখো, নবীর জোরে কন্যা, সুবহানাল্লাহ। মুসা কান্দে, ভাই কালকে আমি জিজ্ঞাসলাম তুমি কি আমার চিনছো? কয়, না আমি তো আপনাকে চিনি নাই। বলে, আমি হইলাম এই জামানার সবচেয়ে বড় নবী, আমার নাম হইল মুসা কালিমুল্লাহ, জোরে কন্যা, সুবহানাল্লাহ। আল্লাহ কালকে আমাকে বলেছে, এরে বন্ধু, আমি আল্লাহকে জিজ্ঞাসা করি যে মাওলা রে, জান্নাত যদি আমাকে দিবা, বন্ধু আমার কে হবে? আমার আল্লাহ তোমাকে বলেছেন, বুঝতে পারছি তোমার মায়ের দোয়ার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমি নবী হিসাবে, আমার সঙ্গী হিসাবে তোমাকে কবুল করে নিয়েছে, জোরে কন্যা, সুবহানাল্লাহ। আপনার বলেন, মা বাবার খেদমত করলে জান্নাতে নবীদের সঙ্গী বানায় কে? জোরে বলেন না, কে? এর আপনি চিন্তা করেন, মার খেদমত, বাবার খেদমত যখন আপনি করবেন, জান্নাতে নবীদের সাথে সঙ্গী হয়ে যায়, যেরকম না, সুবহানাল্লাহ। এই কারণ তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রিদার রাব্বি ওয়া রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। এর দুনিয়ার জমিনে উম্মত, মা বাবার খেদমত করলে আল্লাহ খুশি, আল্লাহ খুশি তো আপনার জন্য জান্নাত, মা বাবা বেজার তো আল্লাহ বেজার, আল্লাহ বেজার তো আপনার জন্য জাহান্নাম, যেরকম না, আল্লাহু আকবার। আপনারা বলেন, মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা সাল্লি আয়না বিয়েনা মুহাম্মদ
মুহাম্মাদ নাবিয়েনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ নাবিয়েনা মুহাম্মাদ নাবিয়েনা আপনারা বলেন আমরা মা বাবার খেদমত দরকার আসেনি? আব্বা আম্মা জানেন নাই, হেরা কি করবেন? একসময় মা ছিল, বাবা ছিল, আপনার সামর্থ্য ছিল না। এরকম সন্তান আছে না নাই? মা ছিল, বাবা ছিল, কিন্তু সামর্থ্য ছিল না। মারে একটা আপেল আইনা দেন হাওয়াইবেন, এই সামর্থ্য আপনার ছিল না। বাবার যে একটা ওষুধ আইনা হাওয়াইবেন কিছু, এই সামর্থ্য আপনার ছিল না। কিন্তু আজকে মা বাবা কবরে আল্লাহ আপনাকে সামর্থ্য দিচ্ছে, আপনার করণীয় কি জানার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? গভীর মনোযোগ। আমার নবী বলেছেন, ওরে দুনিয়ার জমিনে উম্মত, এই পৃথিবীর জমিনে যাদের আব্বা আম্মা অন্ধকার কবরে চলে গেছে, তোমরা মা বাবার খেদমত কিভাবে করবা, মা বাবার প্রতি তোমরা কিভাবে ইহসান করবা। নবী রাহমাতুল লিল আলামিন বলে, উম্মত যাদের আব্বা আম্মা অন্ধকার কবরে চলে গেছে, তাদের জন্য তোমরা বেশি বেশি করে দোয়া করবা, তাদের পক্ষ হতে বেশি বেশি করে দান সদকা করবা। তাদের প্রতি যখন দান সদকা করবা, ওই দান সদকার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবরে আযাবটাকে বন্ধ করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। কবরে আযাব আপনি আমার মার কম হোক, আপনি আমার আব্বার কম হোক, এই জিনিসের জন্য আপনি জিয়াফতের আয়োজন করবেন। কিসের আয়োজন? জোরে বলেন না, কিসের আয়োজন? আপনাদের পশ্চিম পাড়া 4 দিনা 5 দিনা খানি করেননি? আব্বা আম্মা মল্লে করেন না? কথা কন না, করেন না? 40 দিনে খানি করেন না? এরপরে 10 দিন বা 9 দিনে দোয়া করেন না? বেশি করে করবেন। দোয়া কয়েক প্রকার আছে, দোয়া কয়েক প্রকার। তার মধ্যে একটা দোয়া হলো রুহের দোয়া, সুবহানাল্লাহ কইতেন না? এই যে আত্মাটা আছে, আত্মার দোয়া। বড় করে মার জন্য জিয়াফতের খানি করছেন, একজনে হাইছে, লবণ একটু কম হইছে না, হয়তো দোকানে হ্যাঁ বদনাম করতে, কি হানি বানাইছে রে, কয়নি সমাজে? কথা কন না, কয়নি? কয়। মনে রাখবেন একটা জিনিস, একটা বাবুরসি কখন তার খানিটা খারাপ হোক এটা হ্যাঁ চায় না, চায়নি? হ্যাঁ কখনো চায় না, হ্যাঁ চায় যেত ভালো করার জন্য। কারণ আমরা সমাজে এমন মানুষ, লবণ একটু কম হইলেই বদনাম করে। কথা কন ঠিক না বেঠিক? বুঝছেননি আপনারা আমার কথা? লবণ একটু কম হইলেই বদনাম করে। একটা জিনিস মনে রাখবেন, চামড়ার মুখ দিয়ে মানুষ অনেক কথাই বলতে পারে, এটা সম্ভব, কিন্তু আত্মা দিয়া সব কথা বলা যায়? জোরে বলেন বলা যায়? মুখ দিয়ে দোয়া না করো, খাইছেন দেন রুহে দোয়া করবে। কে দোয়া করবে? জোরে বলেন না, কে? মুখের দোয়া বড় না রুহের দোয়া বড়? রুহের দোয়া বড়। এখানে জিয়াফত করবেন, কে যদি কেউ জিয়াফত করন যাইতো না, হেরে কইবেন তুই আমার জিয়াফত আইস না। যারা কয় করণ যাইতো না, হেরে আমরা বেঁচে হয় মাঝে হয় না, কথা কন না। যারা কয় জিয়াফত করণ যাইতো না, হারাম, এগুলা বেদাত শিরিক, এগুলা কয় না, মুয়াজ্জিন সাহেব সাক্ষী, আমি আর মুয়াজ্জিন সাহেব দুইজন, ইমাম আর মুয়াজ্জিন সাক্ষী, আমরা লোকে খায় না। কথা কন না, খায়নি? আচ্ছা, আমি তো দূরে সিলেটটা মানুষ, ঠিক না নিবা? এই তো আপনারা দেশের মানুষ, তাই কি মিশা কথা কইবানি? তাই তো মিশা কথা কইতা না। যে খামড় দে রে গুসছে মাদি, আর অমনে মসজিদ ফাটাইলাই জিয়াফত করণ যাইতো না, এটা বেদাত, নবীর যুগে ছিল না, সামার যুগে ছিল না, এটা করণ যাইতো না। খাইবার সময় আরাম, ঠিক নেই? ঠিক নেই? ঠিক নেই? খোয়ার সময় হারাম, খাইবার সময় আরাম। কথা কোন ঠিক না বেটি? বেশি করে করবেন, মার জন্য বেশি করে জিয়াফতের আয়োজন করবেন, ফকির মিসকিনরা হাওয়াইবেন। আমরা জিয়াফতের আইনটা উল্টো হয়ে গেছে। কি হয়ে গেছে গা? উল্টা। আমরা দাওয়াত দিই করলে বড় লোক মানুষ, কেউ কথা কন না, ঠিক না বেটি? কিন্তু জিয়াফত খাইবো কারা? যে একবেলা সপ্তাহের ভিত্তি বুঝতে হাইতে পারে না, হ্যাঁ জিয়াফতে খাওয়ার সেইটা হচ্ছে তার অধিকার। কিন্তু আপনি আমি হাওয়াই যে বেটা বড় লোক, এবার ডেইলি তো গরু বুঝতে খায়, সপ্তাহে একদিন তো হায় হাওয়াইবেন কারে? মিসকিন রে, যারা গরিব, তাদের কথাই নবী বলেছেন, যেরকম না সুবহানাল্লাহ।
এই কারণে নবী বলেছেন উম্মত আব্বা চলে গেছে আম্মা চলে গেছে কবরের পাশে দাঁড়াইয়া একটা দোয়া করো আফিদলাহুমা দানা হাদুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আব্বা আম্মার কবরের পাশে যখন আপনি দাঁড়িয়ে এই দোয়া করবেন, আল্লাহ মায়ে কত আদর করত, আব্বা কত আদর করত, আজকে আব্বা আম্মা অন্ধকার কবরে ঘুমাচ্ছে রে আল্লাহ। যখন সামর্থ্য ছিল মাকে খাওয়াইতে পারে নাই, যখন সামর্থ্য ছিল আব্বাকে ওষুধ কিনা দিতে পারে নাই, একটা লুঙ্গি কিনা দিতে পারে নাই, আল্লাহ আজকে আমার সামর্থ্য হয়েছে, মা বাবা কবরে কি হালত আছে জানি না, মার জন্য বেশি বেশি করে দোয়া করবেন, আব্বার জন্য জিয়াফতের আয়োজন করবেন, আম্মার জন্য জিয়াফত আয়োজন করবেন। আপনার মা বাবার কবরে আযাব মাফ করবে কে? আল্লাহ। তোরা বলেন না কে? গভীর মনোযোগ। এই কারণে মা বাবার খেদমত করতে হবে, মা বাবার সাথে কখনো নাফরমানি করা যাবে না। যারা মা বাবার সাথে নাফরমানি করবে, নবী রাহমাতুল লিল আলামিন বলে দুনিয়ায়ও তারা শান্তি পাবে না, আখিরাতেও তারা শান্তি পাবে না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলে ওরে দুনিয়ার জন্য উম্মত, মা বাবা খুশি তো আল্লাহ খুশি, আল্লাহ খুশি তো আপনার জন্য জান্নাত দেওয়া হবে। একটা ঘটনা মনে পড়ে গেল, আমার মতন একজন আলেম মানুষ, আব্বা দুনিয়ার জমিন থেকে চলে গেছে, আব্বা দুনিয়ার জমিনে নাই, আম্মা মানুষের বাড়িতে খাওয়াইয়া খাওয়াইয়া কাম করতো, কাম কইরা উনাকে হাওয়াইছে, বড় করছে, উনি টাকা পয়সার মালিক হয়েছে, উনি ব্যবসা বাণিজ্য করতো। অনেক দিন টাকা পয়সা যখন হয়ে গেল, মনে রাখবেন যাদের টাকা পয়সা আছে, টাকা পয়সা যখন পরিপূর্ণ হয়ে যায়, আপনার উপরে যখন হজ ফরজ হয়ে যাবে, আপনি যদি হজ না করেন কবর থেকে হাসর পর্যন্ত কিন্তু আটকে আটকে যাইবেন, যখন আল্লাহু আকবার। তাহলে সামর্থ্য থাকলে হজ করার দরকার আছে না নাই? জোর বলেন আছে না নাই? একটা জিনিস মনে রাখবেন, যারা নবীর রওজা মুবারক নিজ চোখে দেখেছে, নিজ চোখে যারা দেখছে এই রওজা মুবারক, এই দুইটা চক্ষুর জন্য জাহান্নামের আগুন হারাম। সুবহানাল্লাহ। তাসতে কইলেন আর জোরে কোন না সুবহানাল্লাহ। নবীর সবুজ সবুজ গুম্বজ মুবারক যেই মানুষ এই চর্ম চক্ষু দিয়ে দেখেছে, আমার নবী বলে যেই উম্মত আমার কাছে আসছে, আমার জিয়ারত করেছে, এই চক্ষু দিয়ে আমি নবীর রওজা মুবারক দেখেছে, তার জন্য জাহান্নামের আগুন কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর রওজা যাওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সামর্থ্য হলে যায়েন। বড় হজ পারেন না, একটা উমরা করে আইলেন, এরপরে নবীর কইতেন নবী ইসলাম তো অনেক দূর থেকে, বাড়ি যদি বাংলাদেশে হয় আপনি নবীর প্রেমে চলে আসছি। যেরকম না সুবহানাল্লাহ। সেই আলেম মানুষের কথা বলতেছিলাম, টাকা পয়সা হইছে, ঘরের মাঝে আর কোনো মানুষ নাই, শুধু মা। একদিন আম্মাকে বলে, আম্মা আল্লাহ তো আমাকে অনেক টাকা পয়সার মালিক বানাইছে, আমার উপরে তো হজ ফরজ হয়ে গেছে, তুমি যদি আমাকে অনুমতি দাও আমি একটু হজ করে আসবো। যখন না আল্লাহু আকবার। একটা বার যদি সন্তান বলতো, আম্মা এরে দুনিয়ার জন্য বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন যদি কখনো আপনাকে সামর্থ্য দান করে, আল্লাহ রাব্বুল আলামিন কখনো যদি আপনাকে টাকা পয়সার মালিক বানায়, আব্বা আম্মার যের মাঝে যে কোনো একজন যদি বেঁচে থাকে, বড় হজ না পারেন মা বাবাকে নিয়ে উমরা হজ করে আসবেন। নবী রাহমাতুল লিল আলামিন বলে, কোন সন্তান যদি মা বাবা নিয়ে আমি রওজার দরবারে দোকান হাত তুলে দেয়, আমি উম্মত মা বাবা সহ তার জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দেই। যেরকম সুবহানাল্লাহ। আলেম বলে, আম্মা আমার তো হজ করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন তো আমাকে অনেক টাকা পয়সার মালিক বানাইছে, কিন্তু একটাবার বলেন আম্মা তুমি চলো না তোমার সাথে হজ করি। মা বলে, বাবারে আমি যদি মারা যাই আমি অনেক অসুস্থ, আমার আর কোনো মানুষ নাই, তুমি একটাই সন্তান, আমি যদি দুনিয়ার জমিন থেকে চলে যাই কে আমাকে দাফন কাফন করবে, কে আমাকে কাফন পড়াইবে, কে আমাকে দাফন করবে? তুমি এবছর হজে যাইও না, আগামী বছর আল্লাহ যদি হায়াত দান করে তুমি আবার হজে যাইবা। যখন না আল্লাহু আকবার। যখন এই কথা আম্মাদান বললে, একটা বছর অপেক্ষা করার পরে, এক বছর পরে আবার যখন হজের সময় আসলো, সন্তান বলতেছেন, মা আল্লাহ তো আমাকে অনেক টাকা পয়সার মালিক বানাইছে, আপনি আমাকে একটু অনুমতি দেন, আমি একটু হজ করতে যাব। এবারও মা বলে, সন্তান ও আমার সন্তান, তুমি আমার একমাত্র সন্তান, আমার তো আর কোনো সন্তান দুনিয়ার জমিনে নাই, তুমি যদি মক্কা মুনাওয়ারায় চলে যাও, মদিনা মুনাওয়ারায় চলে যাও, আমি যদি এই ফাঁকে দুনিয়ার জমিন থেকে চলে যাই, কে আমার দাফন কাফন করবে, কে আমাকে লাশটা কবরে রাখবে? আমার তো আর কোনো আওলাদ নাই। এই বছর মায়ের কথা বাদ দিয়ে দিলেন। তৃতীয় বছর যখন আবার চলে আসলেন, এবার বলতেছেন, আম্মা এবার তোমার কথা আর শুনবো না, এবার আমাকে হজে যাইতে হবে। একে একে দুইবার আমি মিস করে ফেললাম, এবার আর মিস করা যায় না। মায়ের কথা না শুই না, গাটি গুটি গুল করে হজে রওনা দিছে। যখন আল্লাহু আকবার। হজে যখন যাইতেছে, মায়ের পিছনে পিছনে কান্না করতেছে, হায় রে আমার কেমন সন্তান, একটা বার যদি আমাকে মুখ দিয়ে বলতো, আম্মা চলো না তোমাকে নিয়ে হজে চলে যাই। যখন না
সুবহানাল্লাহ। উনি যখন চলে গেলেন, একটু দূরে শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আশিকি হুজুর কাছাকাছি চলে আসছে। আপনারা যারা এখনো বাহিরে ঘোরাফেরা করতেছেন, মেহরবানি করে প্যান্ডেলে চলে আসেন। 10-15 মিনিটের ভিতরে হুজুর স্টেজে চলে আসবেন। যেরকম না মারহাবা, খুশি না বেজার? জোরে বলেন না খুশি না বেজার? গভীর মনোযোগ। যেই কথা আমি বলতেছিলাম, আলেম সাহেব গাট্টি গুট্টু গোস কইরা উনি হজে যাইতেছে। আগের দেশের মানুষরা হাইটটা হাইটটা, আগের যুগের মানুষরা হাইটটা হাইটটা হজ করতো, ঠিক না বেঠিক? হাইটটা হাইটটা হজ করতো। অনেক সময় মুড়ি লইতো, সিরা লইতো, আর এগুলো হাইটটা হাইটটা হজে যাইতো। এখন তো এই দিন নাই, এখন প্লেনের মাঝে বেশি সময় লাগে না, ঠাস করে বাংলাদেশ থেকে যাওয়া যায়। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন না ঠিক না বেঠিক? সবগুলো বিষয় দিতে পার না পিছন। জুতা লইয়া কেউ শর্টের মাঝে ফাড়া দিয়েন না। আর যিনি শর্ট বিছান বা এগুলো তেরফারগুলো বিছাই দেন, এগুলো পিছনে বিছাই দেন। হুজুর কিছুক্ষণের মাঝে আসবে। যখন আল্লাহু আকবার। উনি যখন গেলেন হজে, কিছু যখন অনেক রাত্র হয়ে গেল, হাঁটতে হাঁটতে উনি মনে মনে চিন্তা করে, এই মুহূর্তে আমার সাথে টাকা পয়সা আছে, ডাকাইতে দুইটা টাকা পয়সাগুলো নিয়ে যাইতে পারে, কোন জায়গা আমার জন্য সেফ না। একটা মসজিদ পাইছে। আপনারা বলেন মসজিদের মধ্যে রহমত আছে কার? জোরে বলেন না কার? আল্লাহ রাব্বুল আলামিন ঘরের মাঝে, ওই মসজিদ ঘরের মাঝে রহমত দান করে। নবী বলেছেন দুনিয়ার জমিনে দুইটা স্থান আছে, একটা সবচেয়ে নিকৃষ্ট, সেইটা হইল বাজার, আর সবচেয়ে উৎকৃষ্ট উত্তম স্থান হইল মসজিদ। জোরে কন্যা সুবহানাল্লাহ। না বাজারে বেশি না মসজিদে বেশি? কথা কন না, উফরে ফলো নিও। বাজারে না মসজিদে বেশি? অথচ নবী কি বলছে? জোরে বলেন কার কথা বলছে? মসজিদের কথা, মসজিদের কথা বলছে। কিন্তু আমরা এখন বেশিরভাগই থাকি বাজারে। উনি মনে মনে চিন্তা করেন, আমার কাছে টাকা পয়সা আছে, কোন জায়গা আমার কাছে নিরাপদ না, আল্লাহর ঘর আমার কাছে নিরাপদ। গভীর রজনীতে মসজিদের ভিতরে ঢুকে গেলেন। গাট্টি গুট্টি রাইখা উনি নামাজ পড়ে ওই সময় ওই এলাকার মাঝে একটা চোরা বেটা চোর করার জন্য ঢুকছে। শটওয়ালা ভাই, আপনি যেখানে আছেন অতি তাড়াতাড়ি করে আপনি প্যান্ডেলের সামনে চলে আসেন, শটগুলো বিছাই দেন। মহিলা প্যান্ডেল শট নাই, বেড়ার থেকে বেরিয়ে বেশি হয়। যেরকম আমার হাবা, আরো যেরকম আমার হাবা। নবীনগর আইয়া যে দেখলাম রে ইয়া আমার ব্রাহ্মণ বাড়ির ওয়াজ, আমরা বেটাইন তো বেটিন বেশি হয়। মার হাবা কইতেন না, এটা হচ্ছে এশক প্রেম। যেরকম আমার হাবা, আল্লাহ যেন আমার মা বোনকে কবুল করে। যেরকম আমিন। গভীর মনোযোগ। নামাজ পড়ে মসজিদের ভিতরে গাট্টি গুটি রেখে, মনে আসেনি? কথা কন, মনে আসেনি? কি পড়ে? গভীর রাত্রে নফল নামাজ পড়তেছে। ওই এলাকায় সুর ঢুকছে। সুর ঢুকার পরে মালিককে টের পাইছে, ঘরে তোর সুর ঢুকছে। আপনাদের দেশে চুরি হয় কি হয় না? যেরকম হয় কি হয় না? সুর যখন মানুষ টের পায়, কি কয়? সুর দে, সুর দর দর কয়, কি কয় না? সুরা বড়া দেখছে, ডাইনো সুর সুর কয়ে মানুষ দৌড়ে আইতেছে, বামও সুর সুর কয়ে মানুষ দৌড়ে দৌড়ে আইতেছে, ওনার পিছনে দৌড়ে সুর সুর করে আইতেছে। 4-3 দিকে মানুষ, একদিকে খোলা, এটা হইল মসজিদ। সুবহানাল্লাহ না? মসজিদের ভিতরে নামাজ পড়ে কেডা? হাজী সাহেব হজে যাইতো, মনে আছে নি? মসজিদে নামাজ পড়ে হাজী সাহেব হজে যাইবো। সুরা বেটা মসজিদের ভিতরে ঢুকছে, গাট্টি গুট্টি ওই যে বান্দা হজ করার জন্য যাবে, ওনার পাশে রাইকা বাঙ্গা জানলা দা ফালাইছে। সব মানুষ দৌড়াইতে দৌড়াইতে মসজিদের ভিতরে এমন ভালো চোর, জীবনে এমন চোর আর দেখছি না, যে চোর গাট্টি গুট্টি রাইকা নামাজও পড়ে। যেরকম না আল্লাহু আকবার। সবাই মিলে বেটারে ধরছে, ধরার পরে রাজার কাছে লয়ে গেছে, নিয়া কইতেছে অপরাধ দুইটা। 1 নম্বর আল্লাহর সাথে চুরি করে গাদ্দারি করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ধোঁকাবাজি করেছে। 2 নম্বর সে চুরি করেছে, অপরাধ হইল কয়টা? জোরে বলেন না কয়টা? অপরাধ হইল 2টা। 1 নম্বর চুরি করেছে, 2 নম্বর চুরি কইলা আল্লাহর সাথে গাদ্দারি করেছে। সব মানুষ যখন মিলা ধরছে, আপনারা কোন 10 জন যদি কই এটা চোর, আর আমি যদি কই আমি বালা ইমাম সাহেব, মানবো 10 জনে? আর মানুষটা মানবো? আমি যদি কই হুজুর আমি ইমাম সাহেব এই কাজ করছি না, আর 10-15টা যদি কই হুজুর এটা করছে, আমার
সভাপতি সাহেব কেশিয়া সাহেব কহা 10 জনে কইছে এটাই তো সঠিক, ঠিক নেই? হয় কি হয় না এরকম? হয় কি হয় না? সব মিলে ধরছে আপনি তো চোর। উনি বলতেছেন আমি তো চোর না। কনা আপনি চুরি কইরা, চুরি করার পরও আল্লাহর সাথে গাদ্দারি করছে। দুইটা হুকুম দ্বারা হয়ে গেল। 1 নাম্বার, চুরি করার কারণে ওনার 2টা হাত কেটে দেওয়া হবে। 2 নাম্বার, উনি আল্লাহর সাথে গাদ্দারি করার কারণে উনার মাথাটা নেড়ে করা হবে এবং মাথার মাঝে কালি লাগায় পুরা গ্রামটা ঘুরানো হবে। শাস্তি হইল কয়টা? আপনাদের এলাকা বা আমাদের এলাকা আগে দেখতাম, এখন এটা বিচার নাই। কেউ যদি চুরি করে আর যদি চুরি ধরা খায়, আমি অনেক দেখেছি, অনেক জায়গার মাঝে শুনেছি, ওই চোরা বেড়ার গলার মাঝে জুতার মালা লাগাইয়া পুরা গ্রাম ঘোরায়, আছে না নাই? আমাদের উস্তাদ আমাদেরকে শিখাইতো, ও আমার ছাত্ররা সবদূর আমরা শিখাইতো। তো শব্দ 2টা, শব্দ কয়টা? জোরে বলেন, শব্দ কয়টা? একটা হইল সুর, কি সুর, আর একটা হইল বালা। বুঝছেন? সুর বালা পার্থক্য আছে না নাই? আমরা উস্তাদ বলতো তোমরা কি ছোট হইতে চাও না বড় হইতে চাও? মানে আবার কইতেন না। তা আমরা তো ছাত্র, আমরা কইতাম হুজুর আমরা তো বড়ই হইতে চাই। কারণ তোমরা কি সুরের কাতারে থাকবা না সাউদের কাতারে থাকবা? মার আবার কইতেন না। আল্লাহর ওদের হিকমত, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। আল্লাহর ওলিদেরকে হিকমতের শিক্ষা দেয় কে? জোরে বল না কে? সুর শব্দটা খুবই নির্কৃষ্ট, বালা শব্দটা অনেক ভালো। আপনারা বলেন আমরা ছোট থাকতে চাই না বড় থাকতে চাই? সুর যে সমাজের কাছেও খারাপ, আল্লাহর কাছেও খারাপ। ভালো যে সমাজের কাছেও ভালো, আল্লাহর কাছেও ভালো। যেরকম না সুবহানাল্লাহ। মানে সুরের বেশ দইরা বালা, সুরের বেশ বালা বেশ দইরা যদি আপনি চুরি করেন, এরকম সুর আছে না নাই? টায়ার কোট লাগাইয়া জুতা সুর আছে না নি? কেউ মাঝে মধ্যে জুতা চুরি হয়ে যায় না মসজিদ থেকে? ও দেখছেন নি? মাঝে মধ্যে মাঝি সাহেবকে বিচার দেবো, মাঝি সাহেব আমার জুতা নিছে গা, ঠিক নেই? একদিন এক মুসলির জুতা গেছে গা, আমার এক মুসলিমকে আপনারটা দালান নামাজ পড়তে এই তো নিছে, ঠিক নেই? তো ভাই এই কাম কেউ করিস না। মানছে অনেক আশা করে নামাজ পড়তে হয়, জুতাটা লয়া যাইস খেলা। বলছে জুতা কিনার টিয়া না থাকলে সভাপতি না থাকে, আমি তো আছি গরিব মানুষ, আবারই দিম নে এটা জুতা কিনে যাবে। এরপরে জুতা চুরি করা যাবে? জোরে বলেন যাবে? নামাজ পড়তে যদি কেউ জুতা চুরি করে, মনে রাখবেন সে যাই হোক ইমানদার হইতে পারে না। যেরকম দেখলে বেটি শাস্তি হইল 2টা। 1 নাম্বার হাত কেটে দেওয়া হবে, 2 নাম্বার মাথা নাড়াইয়া সারাটা গ্রাম ঘুরাইতে হবে। এই 2টা শাস্তি হইল উনার। সব মানুষ যখন এইটা বললেন, ওই হাজী সাহেব যিনি হজের জন্য রওনা হয়েছিলেন, উনি বলতেছেন ভাই আমার হাত কাটবা, আমার কোনো অসুবিধা নাই, আমার মাথা নাড়া কইরা আমাকে জুতার মালা দিয়ে সারাটা গ্রাম ঘুরাইবা, আমার কোনো আপত্তি নাই। তবে আমার একটা অনুরোধ আমাকে রাখতে হবে। সেই অনুরোধটা হইল আমার হাত কাটার আগে, আমার মাথাটা নাড়া করার আগে একটা বার আমার জনম দুঃখিনী মায়ের সাথে সাক্ষাৎ করার সুযোগ দিও। যেরকম সুবহানাল্লাহ। রাজা তখন চিন্তা করছে, জ্ঞানী মানুষের জ্ঞানী কি রে, মায়ের সাথে সাক্ষাৎ করতে চায়, কারণটা কি? এখানে তো অবশ্যই কোনো হাকিকত আছে। কিছু মানুষ মিলে ওনার মায়ের কাছে লয়ে গেছে। মা যখন সন্তান দিয়ে দিয়েছে, আঞ্জা করে ধরছে। একটা জিনিস মনে রাখবেন, হাজার ভুল করেছেন দুনিয়ার জমিনে, সমাজের মানুষ আপনাকে থুতু মারতে পারে, সমাজের মানুষ আপনাকে গালি দিতে পারে, হাজার দোষ ডাইকা যিনি আপনাকে বুকে জড়ায় নেয় তিনি কে? জোরে বলেন না কে? মা। হাজার কষ্ট করেন, হাজার ব্যথা পান, হাজার মানুষ গালি দেয়, হাজার ভুল করেন, যে আপনাকে জীবনে ফেলে দিবে না সে কে? জোরে বলেন না কে? খুব মারাত্মক একটা জিনিস। সব মানুষ যখন নিয়ে গেলেন,